আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টেক্সচুয়াল গ্রামারের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এইখানে টোটাল 20টা দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, বিভিন্ন টাইপের গ্রামার দেওয়া আছে। তোমরা আনসারগুলো করার চেষ্টা করবে এবং না পারলে অবশ্যই কমেন্টে জানিও, আনসারটা দেওয়া হবে। আর প্রত্যেককেই বলছি ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখতে, কারণ এখানে অবশ্যই বিভিন্ন টাইপের আমরা গ্রামারের মুখোমুখি হব, যেগুলো কিন্তু সবারই জানা দরকার, বা যদি জানা থাকে তাহলে বা জানতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই ইংলিশ গ্রামারে স্ট্রং হতে পারবো। দেখো, প্রথমে আছে সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক। সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। যে সেন্টেন্সটা দেওয়া আছে, লক্ষ্য করো, যেটা দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ড অ্যান্ড আছে। এটাকে কী করতে হবে? সিম্পল আর কমপ্লেক্স করতে হবে। তাও একটু ক্লু দিয়ে দিচ্ছি, এটাকে সিম্পল কিন্তু করা যায়, অনেক রকমভাবেই সিম্পল করা যায় আমরা জানি, কিন্তু এখানে অবশ্যই পার্টিসিপেলের ব্যবহার করতে হবে। সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক, এটাকে কিন্তু পার্টিসিপেল যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারবো। নেক্সট আছে, দেখো ওর সাথে আরেকটা কোশ্চেন আছে, কমপ্লেক্স কিন্তু করতে হবে। এটাকে কমপ্লেক্স কিভাবে করব? কমপ্লেক্স মানে অবশ্যই ক্লসের ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমরা এখানে দেখো, একটা ঘটনা ঘটার পর আরেকটা ঘটনা ঘটছে, সেই প্রথমে খাঁচাটাকে তুলে নিল, তারপরে সে হ্রদের দিকে হেঁটে গেল। তাহলে এখানে একটা ঘটনা ঘটার পর একটা ঘটনা ঘটছে, তাহলে একটা ঘটনা যেটা আগে ঘটছে তাকে আমরা আগে লিখব, তারপরে যেটা ঘটছে সেটাকে পরে লিখব। কিন্তু এখানে অবশ্যই মনে রাখবে এটা অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় এটা আফটার ব্যবহার করলে, আফটার, ঠিক আছে? আফটার দিয়ে কিন্তু কমপ্লেক্স করাটাই সুবিধাজনক হবে, বা এটাই অন্য ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যাবে, তো আফটার দিয়ে করার চেষ্টা করবে। নেক্সট আরেকটা কথা বলে রাখি, আনসার সেট কিন্তু এর উত্তরগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তোমরা যাই হোক প্রথমে আনসারগুলো করার চেষ্টা করো, আমরা পরের ভিডিওতে চেষ্টা করব এর উত্তরটা দেওয়ার। নেক্সট আছে, দেখো আই উইল টেক ইউ আউট এভরি ডে সি সেড। আই উইল টেক ইউ আউট এভরি ডে সি সেড। ন্যারেশন অবলিক কী দেওয়া আছে? ন্যারেশন অবলিক ইনডাইরেক্ট স্পিচ। মনে রাখবে এখানে দুটো অপশান থাকতে পারে, হয় ন্যারেশন কথাটা থাকতে পারে, না হয় ইনডাইরেক্ট স্পিচ। তারপরে আছে, দেখো নেক্সট, ইট ইজ নট দ্য সেম থিং সেড দ্য লিটিল বার্ড। ইট ইজ নট দ্য সেম থিং সেড দ্য লিটিল বার্ড। এটাও কিন্তু একই, ন্যারেশন চেঞ্জ করতে হবে বা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। নেক্সট সো সি ব্রট হিম হোম এগেন। সো সি ব্রট হিম হোম এগেন। এটাকে কী করতে হবে? প্যাসিভ ভয়েস দেওয়া আছে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে, মনে রাখবে এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে অবজেক্টকে, ঠিক আছে? আমরা যদি অবজেক্টকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু এটা আনসারটা করা সহজ হবে। তাহলে এখানে দুটো দেখো আছে, হোম অবলিক হিম। এই হোম অবজেক্ট না হিম অবজেক্ট, এটাটিকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা অবজেক্টকে ভুলভাবে আইডেন্টিফাই করি বা সিলেক্ট করি অবজেক্টকে, তাহলে কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ অ্যাংসাস। এখানে দেখো পুনরায় বাক্যটাকে লিখতে হবে, এখানে অ্যাংসাসটা আন্ডারলাইন থাকবে এবং সেই অ্যাংসাসটা নাউন ফর্ম ব্যবহার করে বাক্যটাকে পুনরায় লিখতে হবে। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস। এক্ষেত্রে মনে রাখবে বাক্যটার গঠনের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থের পরিবর্তন কিন্তু যদি করা হয় তাহলে আনসারটা ভুল হয়ে যাবে, অর্থের পরিবর্তন কিন্তু কখনোই করা যাবে না। তাহলে অ্যাংসাসের নাউন ফর্মটা প্রথমেই আমাদের জানতে হবে, ঠিক আছে? নাউন ফর্ম শুধু জানলেই হবে না, বাক্যর গঠনটা ঠিকঠাক করে সাজিয়ে লিখতে হবে। এটা একটু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। এই নিয়ম, এগুলোর বেশ কয়েকটা নিয়ম আছে, বা একটু বেশি প্র্যাকটিস করলে কিন্তু উত্তরটা করা সহজ হয়, তার জন্য এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আয়ত্ত করতে হবে। নেক্সট, যাই হোক এটা আনসার করার চেষ্টা করো, না পারলে অবশ্যই কমেন্টে জানিও। আই শ্যাল নেভার ফরগেট ইউ। খুব সহজ আছে, দেওয়া আছে নেগেটিভ সেন্টেন্স, আনসারটা করতে হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। আই শ্যাল নেভার ফরগেট ইউ,
এটা সবাই পারবে, খুব সহজ আছে। নেক্সট, আই শ্যাল নেভার ফরগেট ইউ, এটাকেই ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, এটাকে কিন্তু প্রশ্নবোধক। এক্ষেত্রেও মনে রাখবে অর্থের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। অর্থের পরিবর্তন করলে কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে। অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র গঠনের, বাক্যের গঠনের পরিবর্তন করে উত্তরটা করতে হবে। নেক্সট, ওয়েক আপ লিটল বার্ড সি সেড, ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। দেখো ওয়েক আপ আছে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়েক আপ, জেগে উঠো ছোট্ট পাখি, সি সেড। যাই হোক, এটাও সহজ আছে। নেক্সট, আই উইল সিং ইউ ড্যাশ লাভলিয়েস্ট সংস আই নো। আই উইল সিং ইউ ড্যাশ লাভলিয়েস্ট সংস আই নো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল, প্রপার আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো একটু ক্লু দিয়ে দিচ্ছি, এখানে দেখো লাভলিয়েস্ট সুপারলেটিভ ফর্মে আছে, ঠিক আছে? লাভলিয়েস্ট, লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট, তাহলে সুপারলেটিভ ফর্মের আগে আমরা কোন আর্টিকেল ব্যবহার করে থাকি? এটা অনেকেই সবাই জানো আশা করি। নেক্সট, তবে একটু ভালো হয় যদি তোমরা আনসারগুলো কমেন্টে একটু জানাও, ঠিক আছে? এক দুটো আনসার যদি কমেন্টে জানাও তাহলে অবশ্যই খুব ভালো হয়। নেক্সট, আই শ্যাল গো ফার অ্যাওয়ে বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক। আই শ্যাল গো ফার অ্যাওয়ে বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক। দেওয়া আছে কম্পাউন্ড, কিন্তু আনসারটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে লক্ষ্য করো বাট আছে, বাট অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে বাট থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে একটা পার্টিকুলার কনজাংশন বা লিঙ্কার ব্যবহার করে থাকি। সেটা যদি জানা থাকে তাহলে উত্তরটা করা সহজ হবে, ঠিক আছে? যাই হোক, আনসারটা করবে তোমরা। আই শ্যাল গো ফার অ্যাওয়ে বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক। নেক্সট, I cannot sing unless I am free. Make it affirmative using if. I cannot sing, আমি গান করতে পারি না, unless I am free, যতক্ষণ না, যদি না আমি মুক্ত হই বা স্বাধীন হই। যদি না আমি মুক্ত হই আমি গান করতে পারি না। এখানে দেওয়া আছে নাবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স, কিন্তু আনসারটা করতে হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, ইউজিং ইফ, অর্থাৎ এই আনলেসের জায়গায় আমরা ইফ ব্যবহার করব। আনলেসটা হচ্ছে লিঙ্কার্স বা কনজাংশন, এই আনলেস লিঙ্কারের পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। অর্থের কিন্তু কোনো পরিবর্তন করা চলবে না। নেক্সট, সি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার। সি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার। এখানে দেখো অ্যান্ড ইউজ করা হয়েছে, অ্যান্ড, এই অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, দুটো মেন ক্লজ অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, অর্থাৎ কো অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। এটাও কিন্তু অবশ্যই পার্টিসিপেলের ব্যবহার করতে হবে, পার্টিসিপেলের সাহায্যেই কিন্তু এটা সিম্পল করতে হবে। ইনফিনিটিভ দিয়েও করা যায়। নেক্সট আছে দেখো, ইট ইজ নট দ্য সেম থিং। ইট ইজ নট দ্য সেম থিং, কোশ্চেনটা দেওয়া আছে নেগেটিভ সেন্টেন্সে, আনসারটা করতে হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। ইট ইজ নট দ্য সেম থিং, খুব সহজ। নট সেমের যদি অপোজিট আমরা ওয়ার্ড ইউজ করে দিই, নট সেম মানে কি, অর্থাৎ সেমের অপোজিট ওয়ার্ড ইউজ করলেই হয়ে যাবে, নট সেম, ঠিক আছে? অর্থাৎ অর্থটা কিন্তু এক্ষেত্রেও এক থাকবে। নেক্সট, সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ। সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ। লক্ষ্য করো দেওয়া আছে কম্পাউন্ড সেন্টেন্স, সি জাম্পড আউট, সি জাম্পড আউট, সি জাম্পড আউট অফ বেড একটা মেন ক্লজ, র্যান টু দ্য কেজ এটা মেন ক্লজ, দুটো মেন ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স। আনসারটা করতে হবে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এক্ষেত্রেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করতে হবে, অর্থাৎ আফটার ব্যবহার করবে, আফটার ব্যবহার করে করবে, আনসারটা সহজ হবে, বা আফটার ব্যবহার করবে। উত্তরটা আমি বলেই দিলাম অনেকটা। নেক্সট, সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস, আনসারটা করতে হবে প্যাসিভ ভয়েস। তাহলে এটা প্যাসিভ ভয়েস করতে হবে, PASSIV, প্যাসিভ ভয়েস। এক্ষেত্রে মনে রাখবে কিন্তু অবজেক্টকে ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে হবে। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন,
অনেক সময় এখানে কনফিউশন হয়ে যায় যে হার উইন্ডো অবজেক্ট না ওপেনটা অবজেক্ট, ঠিক আছে, অনেক সময় এটা ভুল হয়। যাই হোক, নেক্সট আছে দেখো, সি টু ড্যাশ দ্য এজ ড্যাশ দ্য প্যাডি ফিল্ড, সে ধান ক্ষেতের শেষ প্রান্তে প্রান্তে দাঁড়িয়েছিল। তাহলে এক্ষেত্রে প্রিপোজিশনে ব্যবহার করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট প্রিপোজিশন। তাহলে সি স্টুড ড্যাশ দ্য এজ ড্যাশ দ্য প্যাডি ফিল্ড, তাহলে কারেক্ট প্রিপোজিশন কী হবে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট, দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড অ্যাজ ইফ হি ড্যাশ ডেড, দ্য লিটল বার্ড লে the little bird lay দেখো এটা, দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড অ্যাজ ইফ হি ড্যাশ ডেড ওয়াস অবলিক ওয়ের। এক্ষেত্রে দেখো দুটো ভার্ব দেওয়া আছে, ওয়াস না ওয়ের, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, খুব ইম্পর্টেন্ট এটা। অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব ব্যবহার করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে ওয়াস না ওয়ের কোনটা হবে। অবশ্যই আনসারটা কমেন্টে জানিও, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফর অল কাইন্ড অফ এক্সামস। নেক্সট আছে দেখো, আই উইল কাম বিকজ আই লাভ ইউ, এটা দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আনসারটা করতে হবে সিম্পল সেন্টেন্স। আর ঠিক আছে, এটা তবে অবশ্যই এটা কিন্তু ফ্রেজ ইউজ করবে, উইথ দ্য হেল্প অফ ফ্রেজ উই ক্যান মেক ইট সিম্পল। আমরা ফ্রেজের সাহায্যে কিন্তু এই বাক্যটাকে সিম্পলে করতে পারি। আই উইল কাম বিকজ আই লাভ ইউ, তাহলে এখানে বিকজ আই লাভ ইউ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই বিকজ আই লাভ ইউটাকে কী করতে হবে, ফ্রেজে পরিবর্তন করতে হবে। এই ক্লজটাকে ফ্রেজে যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স করা যাবে না। নেক্সট, টিয়ার্স ফেল ড্যাশ দ্য লিটিল বার্ড ইনটু অবলিক অন, দুটো প্রিপোজিশন দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে সেটা এখানে বসাতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিলেক্টিং ফ্রম দ্য ব্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে যেটা, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে ব্যবহার করতে হবে এখানে। ইনটু অবলিক অন, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, ইট ইজ দ্য লাভলিয়েস্ট সং আই হ্যাভ এভার হার্ড, পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে সুপারলেটিভ ফর্মে, লক্ষ্য করো লাভলিয়েস্ট আছে, তাহলে লাভলিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এর পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ ফর্ম কী হবে। যাই হোক, এই আনসারটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এই উত্তরগুলো নিয়ে আমরা অবশ্যই আরেকটা ভিডিও করব, যাতে আনসারগুলো নিয়ে আলোচনা করা হবে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ।